বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে আপনারা হয়তো ভালোই আছেন। আপনাদের সবাইকে আরেকবার রমাদানের শুভেচ্ছা রইল। প্রিয় দেশবাসী, এই যে দেশে একটি অরাজকতা চলছে, খুবই দুঃখজনক যে ল অ্যান্ড অর্ডার এত অবনতি হয়েছে যে কোনো সময়ই এরকম ছিল না। আপনারা দেখেন, গুলশানে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রাত্রে 12টার পর কিছু সংখ্যক লোক একটি ব্যানার নিয়ে সেখানে ঢুকেছেন। তারা চিহ্নিত করেছেন একটি বাসা। ওই বাসা তারা বলছেন যে এই বাড়িটা হলো তানভীর ইমাম। তানভীর ইমাম হলো HT ইমামের ছেলে। সে খুব বদলোক, এটা কোনো সন্দেহ নাই। তানভীর ইমাম খুব বদলোক, এটা কোনো সন্দেহ নাই। তার শ্বশুর বাড়িতে গিয়ে হামলা করেছে কিছু লোকজন। এই হামলাটা যারা করেছে, এইটার তো ভিডিও ফুটেজ আছে, এবং এই ভিডিও ফুটেজটা 71-এর কাছেও আছে। তারা এই ভিডিও ফুটেজটা দেখিয়েছে, ফেসবুকেও আছে এই ফুটেজটা। এইখানে যারা গেছেন তারা বলছেন যে তানভীর ইমামের শ্বশুর বাড়ি আমরা গিয়েছি, আপনাদের যা ইচ্ছা তাই করেন, আমরা গিয়েছি বিকজ ওইখানে চুরির টাকা ছিল, সেটা উদ্ধার করতে গিয়েছি। এখন প্রশ্ন হলো যে চুরির টাকা উদ্ধার করার দায়িত্ব ওদেরকে কে দিয়েছে? দেশে এই মুহূর্তে পুলিশ আছে, আর্মি হ্যাজ গট ম্যাজিস্টেরিয়াল পাওয়ার্স, তারা কাজ করছে, আদালতগুলি কাজ করছে। তো ওদের এইখানে কি কাজ যে তারা যাবে একটি মব নিয়ে টাকা উদ্ধার করতে? অথচ সেখানে লোকজন বলেছে যে 27 বছর আগে তালাক হয়ে গেছে তানভীর ইমামের আর এই বাসার যে মেয়ে যে ছিল 27 বছর আগে। এটা তানভীর ইমামের প্রাক্তন শ্বশুর বাড়ি, 27 বছর আগের শ্বশুর বাড়ি। সেখানে গিয়ে ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আমি মনে করি এটা হলো ডাকাতি। এটা ডাকাতি। যদি ওদের কোনো এরকম আশঙ্কা ছিল, তাহলে তাদেরকে পুলিশ প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল, তাদেরকে আর্মিকে বলা উচিত ছিল, আর্মির ক্যাম্পস গুলিকে বলা উচিত ছিল যে আপনারা এটা দেখেন, এইখানে চুরির টাকা আছে, আমরা খবর পেয়েছি। তারা করত, প্রয়োজন বোধ করলে আপনারা যেতেন। তারা একটি কোর্টের থেকে ওয়ারেন্ট নিয়ে তারা ওই বাসায় গিয়ে তালা ভেঙে দেখতে পারতো ইচ্ছা করলে। এই হলো সঠিক পন্থা। আর যারা গেছে ওরা হলো, ওদেরকে ডাকাত বলতে হবে। ডাকাত এক জায়গায় খবর পেয়েছে যে এখানে টাকা আছে, ওইটা লুট করতে গেছে। সো দে আর ডাকাত। ওই বাসার থেকে কি কি লুট করে নিয়ে গেছে সেটা তো আর আমরা জানি না, বিকজ ওই বাসার লক ছিল। ওই বাসার লোকজন বিদেশে থাকে, তারা দেশে নাই। এটা ওদের বাসা, কিন্তু তারা এখানে থাকে না। সো এখন কথা হলো যে এই মবক্রেসি ইউনূস সাহেব কবে বন্ধ করবেন? এই মবক্রেসির কি উনি ইন্ধন যোগাচ্ছেন? উনি কি ইন্ধন দিচ্ছেন যে করো, যা ইচ্ছা তাই করো? এবং যারা গেছে, আমি তো 2-4 জনের নামও বলতে পারবো। ওরা একটি রাজনৈতিক দল, এবং ওই রাজনৈতিক দলের যে ছাত্র শাখাটা আছে তারা গিয়েছে সেখানে।
এই রাজনৈতিক দলের সভাপতি বর্তমানে দেশে নাই, উনি বাইরে কোনো কাজে আছেন। ওই সেক্রেটারি জেনারেলও নাই, ওনাদের যে সম্পাদক উনিও দেশের বাইরে আছেন, উনি চীনে আছেন, একটি অফিসিয়াল ডেলিগেশনে গিয়েছেন। ওই দলের লোকগুলি গিয়েছিল। আপনারা এখন, আমি হিন্টস দিয়ে দিয়েছি, আপনারা এখন বের করেন কারা ছিল, কারা গিয়েছিল। সো এই ডাকাতি, মবক্রেসি ইজ নট মব জাস্টিস, মবক্রেসি, এইগুলি সব ডাকাতি শাকাতি। এইগুলি তো কোনো আইনের শাসনের কোন ধরনের শাখা প্রশাখার মধ্যে পড়ে না। আমি আশা করব যে যারা গিয়েছিল ওদেরকে ভিডিও ফুটেজে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এইটা হলো আমার দাবি। দরকার হলে ইউনুস সাহেবকেও দেখান, যদি উনি না দেখে থাকেন। ওই শফিকুল আলম আছে না ওনার একটা, সে দেখাক, ওরা একটা স্টেটমেন্ট দেখ। উই এক্সপেক্ট এ স্টেটমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট যে কিভাবে এই জিনিসটা রাত্রে 12টার পরে ঘটলো। ওয়্যার ইজ দি ল অ্যান্ড অর্ডার? আমরা জনগণ এই জিনিসটা জানতে চাই। এই দেশে নোবডি ইজ সেফ, নোবডি ইজ সেফ। এই ইন্টারিম গভর্নমেন্টের শাসন আমলে নোবডি ইজ সেফ। নাই অর্থনীতি সেফ, নাই ল অ্যান্ড অর্ডার সেফ। যার যেখানে ইচ্ছা হচ্ছে ডাকাতি করছে, ধর্ষণ করছে। এত খারাপ তো 1971-এর স্বাধীনতা 16ই ডিসেম্বরে এত খারাপ ছিল না, 17ই ডিসেম্বরে এত খারাপ ছিল না, জানুয়ারি 71-এও এত খারাপ ছিল না ল অ্যান্ড অর্ডার। আজকে যত খারাপ আছে, আমি আশা করব এবং দাবি করব যে সরকার এটা সিরিয়াসলি নেবে। গুলশানে যে অ্যাটাকটা হয়েছে 71 নম্বর রোডে, এটা ভিডিও ফুটেজ আছে, সেখান থেকে চিহ্নিত করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।